হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে 4th জানুয়ারি 2026 রবিবার। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই জন্য সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি, প্রায় রেডি হয়ে গেছি বলা চলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু এই ভ্লগের মাধ্যমে জানতে পারবে। আর ভ্লগটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমি যেহেতু এখানে ছিলাম না, আমি গেছিলাম আমার বাপের বাড়ি। একটা দুর্ঘটনাই ঘটে গেছিলো, আমার দাদু মারা গেছিলো, তো সেই কারণে আমি বাপের বাড়িতে অনেক দিন ছিলাম, আর সেই কারণে ভ্লগ আপলোড করা হয়নি। তো এতদিন পর ভ্লগটা আবার দিচ্ছি। তো তোমরা দেখো ভ্লগটা কেমন লাগে না লাগে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই হচ্ছে আমার ফুল লুক, আর আমরা দুজন মিলে এখন বেরিয়েই পড়েছি। আর দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু আজকে বাইকে করে যাব। এখন বাজে 8:58 মতো। তো আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, আর মেন গেটে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে একসাথে ওখান থেকে যাওয়া হবে। মেন গেটে এসে তো ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, আর যেহেতু আমরা একটু লেট করেই বেরিয়ে পড়েছি, তো ওই জন্য আমাদের আর ভিডিও ওখানে দাঁড়াইয়ে করিনি, কারণ বেশিক্ষণ ওখানে আর দাঁড়াইনি। তো আমরা মোট 6জন মতো যাচ্ছি, মানে 3টে বাইক যাচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে পাঞ্চেত ড্যাম আর গড়পঞ্চকোট পাহাড়, দুটো জায়গা একসাথেই যাচ্ছি আমরা। এখন বাজে 10টা, আর আমরা দাঁড়িয়েছি মেঝিয়ার ব্রিজ পেরিয়ে একটা টিফিনের দোকান দেখে। তো টিফিনটা আমরা এখন সেরে নেবো, কারণ এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা আমাদের বাকি আছে। তো আমরা টিফিনে নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটুরে, আর তার সাথে ছিল স্যালাড হালকা করে। তো খাবারটা বেশ ভালোই ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। টিফিন খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। তো তারপর আরেকটু রাস্তায় এসে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর 22 কিলোমিটারের মতো বাকি। তো চলো। ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, তো ওটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। যেহেতু পাঞ্চেত ড্যাম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব প্রায় ওই 14-15 কিলোমিটার মতো, তো ওই জন্য পাহাড়টা কিন্তু ওখান থেকে দেখা যায়। আর আমরা গড়পঞ্চকোটে আগে যাচ্ছি না, আগে আমরা পাঞ্চেত তো যাচ্ছি। তো পাঞ্চেত থেকে বেরিয়ে গড়পঞ্চকোট যাব। এখন বাজে 12:30। তো আমরা কিন্তু চলে এসেছি পাঞ্চেত ড্যামে। আমরা ড্যামে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম, আর এখন পুরো ড্যামটা গাড়ি করে ঘুরে দেখছি, কারণ প্রচুর ভিড় আছে। তো আর এত বড় যে এটা হেঁটে হেঁটে দেখা সম্ভব না। আর এই ড্যাম্পে কিন্তু পুরো বোটিংয়েরও ব্যবস্থা আছে, কেউ বোটিং করতে চাইলে করতে পারে। তো আমরা আর বোটিংয়ের দিকে যাইনি গো। তো এদিকে পিকনিক স্পট, মানে এক সাইডে ড্যাম আর এক সাইডে পিকনিক স্পট। প্রচুর লোকজন এসছে, যেহেতু রবিবার আর এই টাইমটা তো পিকনিকেরই টাইম। তো প্রচুর লোক এসছে, আর ওই পিকনিক স্পটের পাশেই কিন্তু পার্ক আছে। গোটা ড্যামটা প্রায় দেখাই হয়ে গেল, আর এই হচ্ছে এই ড্যাম্পের মেন জিনিস, লক গেট। তো এটাও দেখিয়ে দিলাম একটু। এখন বাজে 1টা মতো। তো আমরা এখন পাঞ্চেত থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো আমরা সেখানেই যাচ্ছি। তো সেখান থেকে আমরা বাড়ি যাব, যেহেতু আমরা আজকে বাড়ি ফিরবো। তো সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা ডাইরেক্ট এখন চলে যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়ে। তো সেখানে গিয়েই খাওয়া দাওয়া হবে। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা
আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে। তো আমরা এখানে এসে একটা রিসর্টে এসেছি একটু খাওয়া দাওয়ার জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় এখন 2:45 মতো বাজে। আর এই রিসর্টটাই আমরা গাড়ি টাড়ি রেখে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো এখানেই খাওয়া দাওয়াটা করে নেব। আর আমাদের হোটেলটা মানে রিসর্টটার নাম ছিল চারুলতা, রিসর্ট চারুলতা। তো এখানে এসেই আমরা এখন খাবার দাবার অর্ডার দিয়েছি। তো খাবারে কী কী অর্ডার দিয়েছি না দিয়েছি তোমরা সবটাই দেখতে পাবে ভিডিওতে। তো এদিকে আমরা মেয়েরা বসেছি আর ওদিকে 3টে ছেলে বসেছে। এই হচ্ছে আমাদের গ্রুপটা, সবাইকে দেখে নিলে। তো এখন খাবার দাবার ওরা দিতে থাক আর আমরা একটু রিসর্টটা ঘুরে ঘাড়ে দেখে নিই আর একটু ছবি তুলে নিই। খাবার দাবার তো চলে এসছে, আর কি কি খাবার নিয়েছি চলো তোমরা একটু দেখে নাও। প্রথমেই এদিকে ছিল চিকেন ললিপপ, তারপরে ছিল ওদিকে সাদা ভাত, আর এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের সাথে ছিল এগ চিকেন, ফ্রাইড রাইস, যেটা খেতে খুব ভালো ছিল। আর আজকে শো স্টপার মানে আমার জীবনে আমি প্রথম খেলাম দেশি মুরগির ঝোল, যেটা খেতে অপূর্ব ছিল। মানে প্রত্যেকটা খাবারের থেকে ওটা ভালো ছিল। আর স্যালাড ছিল আর চাটনি ছিল, যেটা ভিডিও করা হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবার দাবার খুব ভালো ছিল, যেমন মানে রিজনেবল প্রাইসও ছিল আর কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো ছিল। মানে বেশি আমি ফুড ব্লগারের মতো রিভিউ দিয়ে ফেলছি, যাই হোক। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, আর এই পাহাড়ে ওঠার কোনো পারমিশন নেই, তো আর এখানে থেকেও লাভ নেই। আবার যেহেতু আমাদের 2-2.5 ঘন্টা জার্নি করতে হবে, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। প্রথমে আসার পথে কিছুক্ষণ রাস্তা ভালো পেয়েছি, কিন্তু 12 থেকে 14 কিলোমিটার রাস্তা এতটা বাজে ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তারপরে আমরা প্রায় 1/2 ঘন্টা পর জিটি রোডের রাস্তা ধরে নিয়েছি, আর এখন সোজা চলো বাড়ির দিকে। এখন বাজে ওই 7টা। তো আমরা জিটি রোড ছেড়ে এখন আমাদের মেন গেটে দাঁড়িয়ে আছি। তো এখানে এবার চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো একে একে সবাইকে বাই করে দেওয়া হয়েছে, মানে 2জন চলে গেছে, আরও একজন এখান থেকে চলে গেল। তো তারপর আমাদের গাড়িতে মধুরিমাদিকে নিয়ে বাড়িতে ছেড়ে দিলাম, যেহেতু দাদা আবার ফিরে রানীগঞ্জ যাবে, তো দিদিকেও বাড়ির সামনে নামিয়ে দিলাম। তো আজকের ট্রিপটা তো খুব ভালোভাবে কাটলো, খুব মজা হলো। আর এবার আমরাও চলে এলাম বাড়ি, আর এখন 8:30 বাজছে, আমিও এখন ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ভ্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে, বাই।